শাহজালাল বিমানবন্দরে কার্গো ভিলেজের আগুনে ক্ষতি অন্তত 12,000 কোটি টাকা। শিল্পের কাঁচামাল পুড়েছে 200 কোটি টাকার। প্রেস ব্রিফিংয়ে এমন তথ্য তুলে ধরে ব্যবসায়ীরা। প্রশ্ন তুলেছেন, এমন ঘটনার জন্য দায়ী আসলে কারা এবং তাদের বিচার হবে কি? এদিকে সোমবার দুপুর থেকে শাহজালাল বিমানবন্দরে শুরু হয়েছে পণ্য খালাস। অগ্নিকাণ্ডের দুদিন পরে সোমবারও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে দমকল বাহিনীর পর্যবেক্ষণ। ভবনের ভেতরে বাইরে সতর্ক অবস্থানে ফায়ার ফাইটাররা। আমদানিকারক সিএনএফ এজেন্ট ও কুরিয়ার প্রতিনিধিরা অপেক্ষায় রয়েছেন ৯ নম্বর গেটের সামনে। দুপুরে শুরু হয় পণ্য খালাস। ২ থেকে ৩টি শিপমেন্ট ডেলিভারির অপেক্ষায় রয়েছে। সবকিছু ঠিক থাকলে রাতের মধ্যে সব পণ্য খালাস করা হবে। সকাল থেকে অপেক্ষা করতেছি যে কখন গেট খুলবে। আমরা সকাল থেকে এখানে অবস্থান করছি, কিন্তু এখানে কোনো পণ্য এখনো আসে নাই। কাস্টম কর্তৃপক্ষ যে সার্কুলারটা গতকাল ইস্যু করছে, সেই সার্কুলার মোতাবেক এই ৯ নম্বর গেটে ডেলিভারির জন্য সমস্ত ব্যবস্থা রেডি আছে। এদিকে রাজধানীর একটি হোটেলে রপ্তানিকারকদের সংগঠন ইএবি আগুনের ঘটনার ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরে বলে, এমন ঘটনার জন্য যারা দায়ী তাদের শাস্তির আওতায় আনতে হবে। এ ঘটনার শুধু আর্থিক ক্ষতি হয়নি, দেশের ভাবমূর্তিও মারাত্মকভাবে ক্ষুণ্ণ করেছে। নিরাপত্তাজনিত সমস্যার কারণে একাধিক আন্তর্জাতিক ক্যারিয়ার ঢাকায় তাদের কার্যক্রম বন্ধ করে দিয়েছে। বাহির থেকে ফায়ার সার্ভিসের গাড়ি আসলো, তাদের প্রবেশে বিলম্ব হলো কেন? এর জন্য দায়ী কারা? ভবিষ্যতে এ ধরনের ঘটনার দায় কেউ যেন এড়াতে না পারে, সেই জন্য দায়িত্ব অবহেলার শাস্তি কি হবে? ইএবি 5টি দাবি তুলে ধরে। যেসব পণ্যের বীমা করা ছিল না সেগুলোর ক্ষেত্রে সরকারি বিশেষ তহবিল গঠন করে ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠান বা ব্যক্তিকে ক্ষতিপূরণ ও সহায়তা দেয়া, ভবিষ্যতে নিরাপত্তা নিশ্চিত করতে কার্গো ভিলেজের আধুনিকায়ন ও সম্প্রসারণ, ওষুধ শিল্পের জন্য আধুনিক শীততাপ নিয়ন্ত্রিত আলাদা গুদামের ব্যবস্থা করা এবং নিরাপদ দূরত্বে রাসায়নিক গুদাম স্থাপনের দাবি করে তারা। জরুরি যে র ম্যাটেরিয়ালগুলো, ইম্পর্টেন্ট র ম্যাটেরিয়ালগুলো কিন্তু আমরা আসলে বাইরে আনি। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা।